নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আগে যারা চাকরিহারারা তারা রীতিমতন হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে চাকরি না ফেরানো হলে এবার তারা চরমপন্থী আন্দোলনের পথে হাঁটবেন। গণ আত্মহত্যার হুঁশিয়ারি দিয়েছেন তারা। সমাজের প্রত্যেকটা রাজনৈতিক দল এবং শাসক সবাইকে দেখছি তারা বলছে আমাদের সঙ্গে অন্যায় হয়েছে, এবং তাহলে অন্যায় হয়েছে এটা যদি সত্য হয় তার মানে সবাই মেনে নিচ্ছে সুপ্রিম কোর্টের জাজমেন্টটা ঠিক হয়নি। এটা শুধু আমরা বলছি না, তারা প্রত্যেককে যখন বলছে এটা আমাদের সঙ্গে অন্যায় হয়েছে তার মানে সবাই জাজমেন্টের বিরুদ্ধেই বলছে। আর এই মুহূর্তে আমরা সরাসরি একবার একটু শহীদ মিনারের দিকে নজর রাখি। চাকরিহারা তাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষালও রয়েছেন সরাসরি। অয়ন, আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হতে চলেছে, মুখ্যমন্ত্রী বৈঠকে বসতে চলেছেন, কিন্তু তার আগে যারা চাকরিহারা তারা তো হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, একেবারে চরম আন্দোলন, চরমপন্থী আন্দোলন, গণ আত্মহত্যার হুঁশিয়ারি তারা দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে কি বলবেন তারা, তাদের কি বক্তব্য থাকবে, কি বলতে চাইছেন তারা এখন? তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় নীলাঞ্জনা, সেটা হচ্ছে চাকরি হারাদের মধ্যে যোগ্য এবং অযোগ্যের একটা সংঘাত। সেই সংঘাতের সাক্ষী আজ ভোর রাতে আনুমানিক রাত 3:30টার সময় ছিল এই শহীদ মিনার। ইতিমধ্যে জি24 ঘন্টার হাতে একটি এক্সক্লুসিভ ভিডিও এসে পৌঁছেছে, যা শহীদ মিনারের এই সমস্ত যোগ্য চাকরিহারা তাদের তরফ থেকে দেওয়া। সেখানে দেখা যাচ্ছে যে অযোগ্য চাকরিহারা তারা হঠাৎ করেই ভোর 3:30 নাগাদ চলে আসেন এই শহীদ মিনার প্রাঙ্গণে, এবং তারা আজকের ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বৈঠক তার পাস দাবি করতে থাকেন। খুব সঙ্গত কারণেই যারা যোগ্য চাকরিহারা তারা সেই পাস দিতে রাজি হন না, এবং সেই মুহূর্তে কিন্তু এই শহীদ মিনার প্রাঙ্গণে একটা উত্তেজনা এবং বচসার পরিস্থিতি তৈরি হয়। এখন আমরা যত সংখ্যক পুলিশ এখানে দেখতে পাচ্ছি, সেই সময় অর্থাৎ রাত 3টে 3:30 নাগাদ কিন্তু এখানে এত সংখ্যক পুলিশ কর্মী ছিলেন না, এবং ঠিক সেই কারণেই বিষয়টি অনেক দূর পর্যন্ত গড়ায়। তবে শেষ পর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এই জায়গা থেকে আপনার কাছে আমার প্রশ্ন, যে এত কাণ্ড করে এই যোগ্য অযোগ্য তাদের মধ্যে, যোগ্যদের মধ্যে পাস বিলি সবই চলছে, শেষ পর্যন্ত কি হবে? যে চাকরিটা চলে গেছে আজকের বৈঠকের পরে, সেই বিষয় কোনো সবুজ সংকেত বা আশার আলো দেখার ব্যাপারে আপনারা কতটা আশাবাদী? দেখুন, এখন পাস বিলি নিয়ে যে ঘটনা ঘটছে এটা মানে অনভিপ্রেত। মানে পাস বিলি নিয়ে ঝামেলা হবে বা এইটাই মেন, এটা তো নয়। চাকরিহারা আমরা যোগ্য চাকরিহারা। আমাদের মূল দাবি এবং মূল উদ্দেশ্য এই রাজ্য সরকারকে বাধ্য করা। চরম হুঁশিয়ারি তো দিয়েই রেখেছেন, সেই আলটিমেটামও দিয়েছেন 15ই এপ্রিল পর্যন্ত। তো আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি এপ্রিল মাসের 7 তারিখে। 15 তারিখের মধ্যে খুব বেশি বড় কোনো চেঞ্জেস, কোনো ইতিবাচক পদক্ষেপ এটা কি আদৌ রাজ্যের পক্ষেও নেওয়া সম্ভব? কারণ ভার্ডিক্টটা কিন্তু দেশের শীর্ষ বা সর্বোচ্চ আদালতের ছিল। দেখুন, সব কিছুই তো একটা পলিটিক্যাল খেলা চলছে। তো পলিটিক্যালি হয় না এমন কিছু আমরা দেশে দেখিনি। বা এই যে যোগ্য অযোগ্য বা সিস্টেমেটিক ফ্রড, এটা যে পুরোপুরি একটা মানে রায়টাকে যে একটা প্রভাবিত করেছে, বা এই যোগ্যদের লিস্ট বা অযোগ্যদের লিস্ট যে দেওয়া হয়নি, এটা ভুল। সমস্ত কিছু দেওয়া আছে। আজকে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি থাকবে যে আপনি যে কোনো মূল্যে আমাদেরকে এই চাকরিতে সসম্মানে বহাল রাখুন। 3 মাসের মধ্যে এমনিতেই নিয়োগ প্রক্রিয়া শুরু। এটা সম্পূর্ণ ভুল। যে সুপ্রিম কোর্টের বিচারে বা জাজমেন্টে কোথাও নেই যে 3 মাসের মধ্যে নিয়োগ করতে হবে। তারপরে একগুচ্ছ দাবি এবং একগুচ্ছ আশা নিয়ে তারা যাচ্ছেন আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তার আগে এই মুহূর্তে শহীদ মিনার, সেখানে ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে যারা চাকরিহারা তারা একে একে এসে উপস্থিত হয়েছেন। রাতে এখানে সচারেক চাকরিহারা ছিলেন। আজকে সকালে বিভিন্ন জেলা থেকে বাসে করে তারা এসে এই মুহূর্তে শহীদ মিনার প্রাঙ্গণে একে একে জমা হচ্ছেন। ইতিমধ্যেই 3.5 থেকে 4 হাজার চাকরিহারা তারা এই এত বড় শহীদ মিনারের বিভিন্ন চত্বরে আনাচে কানাচে রয়েছেন। 9টার পরে এখান থেকে তারা পায়ে পায়ে এগোবেন ইন্ডোর স্টেডিয়ামের দিকে। তারা মুখ্যমন্ত্রীর বক্তব্য কাছ থেকে শুনতে চান, এবং ঠিক সেই কারণেই তারা দেরি না করে বেলা 12:15টায় যে বৈঠক শুরু হওয়ার কথা তার অনেক আগে সকাল 9টা থেকেই এখান থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, যা পায়ে হেঁটে যেতে বড়জোর 10 থেকে 15 মিনিট সময় লাগে, তারা কিন্তু তখন থেকেই রওনা হতে শুরু করবেন। এবং আজকে প্রত্যেকের একেবারে পাখির চোখ সেই বৈঠক
বৈঠকের দিকে, সেই বৈঠক থেকে কে উঠে আসে এবং এই সমস্ত চাকরিহারা যারা রয়েছেন এই মুহূর্তে শহীদ মিনারে, তারা সেই বৈঠকের পরে শেষ পর্যন্ত কতটা আশার আলো নিয়ে বাড়ি ফেরেন, সেটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। নীলাঞ্জন, একদমই বৈঠকের দিকে অবশ্যই আমাদেরও নজর থাকবে। অয়ন, ধন্যবাদ আপাতত তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।